আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি চলে আসলাম হিজাব স্টাইল বাই মিষ্টি থেকে আমার হিজাবে আপুদের জন্য 3টা সুন্দর ইজি হিজাব টিউটোরিয়াল শেয়ার করতে। ফার্স্টে আমি একটা নিকাব পরে নিয়েছি, তারপর জাস্ট হিজাবের একটা পার্ট ছোট বড় করে গলার নিচে পিন আপ করে দিচ্ছি। দেন হিজাবটাকে ভালো করে সেট করে মাথার উপরে একটা পিন দিয়ে পুরো হিজাবটাকে সিকিউর করে নিব। তারপর জাস্ট হিজাবের যে বড় পার্টটা ছিল এটাকে এভাবে ভাঁজ করে আমি হিজাবটাকে সুন্দর করে নিকাবের নিচ দিয়ে এনে মাথার এক সাইডে পিন করে দিব। তারপর জাস্ট পুরো হিজাবটাকে ভালো করে সেট করব এবং পিন করে পুরো হিজাবটাকে কভার করে ফেলবো। তো তোমাদের কাছে আমার ফার্স্ট টিউটোরিয়ালটা কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবা। তো এখানে পিন করার পর আমি পুরো হিজাবটাকে ভালো করে কভার করব এবং ব্রুজ সেফটি পিন ইউজ করব। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ব্রুজ পিন সেফটি পিন ইত্যাদি ইউজ করতে পারো এবং মাথায় টিকলো ইউজ করতে পারো অথবা মাথায় হিজাব প্যানও ইউজ করতে পারো তোমাদের পছন্দ মতো। জাস্ট এটাকে নর্মাল রেখে দিয়েছি, তাহলে ভালো লাগে দেখতে এবং গরমের মধ্যে কিন্তু আমরা নর্মালি থাকতেই বেশি পছন্দ করি। তো এটা ছিল আমার ফার্স্ট টিউটোরিয়াল। এখন আমি সেকেন্ড টিউটোরিয়াল করব। তো তার জন্য আমি ফার্স্টে একটা নিকাব পরে নিয়েছি, তারপর জাস্ট সেম ভাবে একটা পার ছোট বড় করে গলার নিচে পিন আপ করে দিচ্ছি। দেন আমি মাথার উপরে মানে পুরো হিজাবটাকে সেট করে মাথার উপরে একটা পিন দিয়ে পুরো হিজাবটাকে আমি সিকিউর করব এবং যে এক্সট্রা পার্টটা ছিল মানে যে বড় পার্টটা ছিল হিজাব এটাকে জাস্ট হিজাবটা যে পরেছি তার যে নিকাবটা রয়েছে এই নিকাবটা নিচ দিয়ে ঘুরিয়ে আমি উপরে এনে মাথার এক সাইডে পিন করে দিব। তারপর জাস্ট পুরো হিজাবটাকে ভালো করে সেট করব এবং কভার করে দুই সাইডে পিন এবং ব্রুজ ইউজ করব। তো তোমরা এখানে কিন্তু তোমাদের পছন্দ মতো ব্রুজ সেফটি পিন ইউজ করতে পারো। আমি বারবার বলছি তোমাদের পছন্দ মতো ব্রুজ সেফটি পিন তোমরা ইউজ করতে পারো। চাইলে তোমরা হিজাব বানি ইউজ করতে পারো মাথায় এবং টিকলি ইউজ করতে পারো, পুরোটাই তোমাদের পছন্দ মতো ইউজ করতে পারো। তো এটা ছিল আমার সেকেন্ড টিউটোরিয়াল। তো এই পার্টটাকে আমি পিছন থেকে এনে এখানে পিন করে দিব, তাহলে কিন্তু পুরো হিজাবটা সেট থাকবে। তো আমি মাথায় একটা হিজাব ব্যান্ড দিয়ে দিচ্ছি। তারপর জাস্ট এখানে এই শর্ট যে পার্টটা ছিল এটাকে জাস্ট এখানে আমি একটা কয়েললেস পিন দিয়ে সুন্দর করে আটকিয়ে দিচ্ছি। তো এটা ছিল আমার সেকেন্ড টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আর সব থেকে বেশি কোন টিউটোরিয়ালটা তোমাদের কাছে ভালো লেগেছে এটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে ভুলবা না। তো আমার হিজাব টিউটোরিয়াল যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবা। তো এখন আমি থার্ড টিউটোরিয়ালটা করব। তার জন্য আমি ফার্স্টে একটা ব্ল্যাক কালার নিকাব পরে নিয়েছি, তারপর জাস্ট হিজাবের একটা পার্ট ছোট বড় করে গলার নিচে একটা পিন করে দিচ্ছি এবং মাথার উপর একটা পিন দিয়ে পুরো হিজাবটাকে ভালো করে সিকিউর করে নিব। তারপর জাস্ট হিজাবের যে বড় পার্টটা ছিল এটাকে জাস্ট এইভাবে ভাঁজ করে নিকাবের নিচ দিয়ে এনে জাস্ট ওড়নার মতো করে যেভাবে তোমরা ওড়নাটা রেখে দাও ঠিক সেম ভাবে আমি রেখে দিব এবং পুরো হিজাবটাকে কভার করব ব্রুজ এবং পিন ইউজ করব। তো তোমরা তোমাদের পছন্দ মতো ব্রুজ পিন এখানে ইউজ করতে পারো। তো আমার কাছে এই টিউটোরিয়ালটা খুব বেশি ভালো লাগে যেহেতু এটা জাস্ট নর্মাল একটা টিউটোরিয়াল। তোমরা কোথাও গেলে বা বাসায় থাকলে রেগুলার পড়ার জন্য এই টিউটোরিয়ালটা করতে পারো। তো আমি এখন সুন্দর করে কভার করার পর দুই সাইডে ব্রুজ ইউজ করব এবং পিন ইউজ করব। তোমরা তোমাদের পছন্দ মতো ব্রুজ সেফটি পিন ইউজ করতে পারো এবং মাথায় টিকলিও দিতে পারো। যদি কোথাও পার্টি বা কোনো অনুষ্ঠান বা অকেশনে যাও তাহলে কিন্তু এরকম ভাবে নর্মালি করে যেতে পারো যেহেতু গরম সিজন এখন। তো তোমাদের কাছে আমার এই 3টা টিউটোরিয়াল থেকে কোন টিউটোরিয়ালটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবা। এবং যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবা।